মাতৃ সম্মান ও সামাজিক বন্ধনের অনন্য আয়োজন সোনা মা 2026 মাতৃ সম্মেলনে অনুষ্ঠিত। মা শুধুই সন্তানের প্রথম শিক্ষক নন, সমাজ গঠনের অন্যতম প্রধান শক্তি। এই চেতনা সামনে রেখেই দাদা ঠাকুর শিক্ষা নিকেতনের উদ্যোগে আয়োজিত হল ব্যতিক্রম ধর্মী মাতৃ সম্মেলন সোনা মা 2026। অনুষ্ঠানের পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন প্রতিষ্ঠানের কর্ণধার ডক্টর অপূর্ব চক্রবর্তী। এই অনুষ্ঠান পরিণত হয় এক আন্তরিক, আবেগঘন ও শিক্ষামূলক মিলন মেলায়। বিদ্যালয়ের মায়েদের অংশগ্রহণে এই অনুষ্ঠানেই ছিল এক আবেগঘন পরিবেশ। আচার অনুষ্ঠানের মাধ্যমে শুভ সূচনা, অতিথিদের উষ্ণ অভ্যর্থনার মধ্য দিয়ে অনুষ্ঠানেরই সূচনা করা হয়। উদ্বোধনী পর্বে ছিল সঙ্গীত ও নৃত্য পরিবেশনা, যা উপস্থিত সকলকে এক স্নিগ্ধ সাংস্কৃতিক আবহে এনে দেয়। এরপরেই দাদা ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান এবং ঐতিহ্যবাহী প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এই পর্বটি জ্ঞান, সংস্কার ও আলোকিত শিক্ষার প্রতীক হিসেবে বিশেষ তাৎপর্য বহন করে। বক্তব্যে উঠে আসে মা ও শিক্ষার সম্পর্ক। উপস্থিত অতিথিবৃন্দরা তাদের বক্তব্যে পরিবার ও বিদ্যালয়ের যৌথ ভূমিকার গুরুত্বও তুলে ধরেছেন। তারা বলেন, শিশুর সার্বিক বিকাশ তখনই সম্ভব যখন মা ও শিক্ষা প্রতিষ্ঠান একসঙ্গে পথ চলে। অনুষ্ঠানে বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষামূলক দৃষ্টিভঙ্গি, মূল্যবোধের শিক্ষা এবং আধুনিক সমাজে মাতৃত্বের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ এক আলোচনা সভা আয়োজন করা হয়। মায়েদের অংশগ্রহণে বিশেষ আকর্ষণ। এই সম্মেলনের অন্যতম আকর্ষণ ছিল মায়েদের জন্য আয়োজিত বিশেষ মূল্যায়নমূলক কার্যক্রমের ফল প্রকাশ। সফল অংশগ্রহণকারীদের হাতে উপহার তুলে দেন উপস্থিত অতিথিরা। মায়েরা নিজেদের অভিজ্ঞতা, সন্তানের শিক্ষা জীবনে তাদের ভূমিকা এবং বিদ্যালয়ের সঙ্গে সম্পর্কের কথা অকপটে ব্যক্ত করেন। তাদের বক্তব্যে উঠে আসে কৃতজ্ঞতা, আবেগ ও আত্মবিশ্বাসের একটি সুর। শিক্ষামূলক বার্তায় সমাপ্তি বিদ্যালয়ের সেক্রেটারি ও প্রেসিডেন্ট তাদের সমাপনী ভাষণে বলেন, শিক্ষা শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধই নয়, পরিবার, বিশেষ করে মায়ের মূল্যবোধী শিশুকে প্রকৃত মানুষ করে তোলে। এই বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। সামাজিক ঐক্যের এক উজ্জ্বল নিদর্শন। অনুষ্ঠান শেষে মায়েদের মুখের হাসি, পারস্পরিক সৌহার্দ্য এবং অতিথিদের সন্তুষ্টি স্পষ্ট করে দেয় যে সোনা মা 2026 কেবল একটি অনুষ্ঠান নয়, এটি ছিল সামাজিক ঐক্য, সম্মান ও সম্পর্কের এক জীবন্ত প্রতীক। বিদ্যালয় কর্তৃপক্ষের এই অভিনব উদ্যোগ স্থানীয় শিক্ষাঙ্গনে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে এবং মা ও শিক্ষার বন্ধনকে আরও সুদৃঢ় করেছে, এটা বলাই বাহুল্য। জীবনে চলতে গেলে শৃঙ্খলাটা বড় প্রয়োজন। আমরা এই মঞ্চ থেকে আজকে ডক্টর অপূর্ব চক্রবর্তীর নিরোগ এবং দীর্ঘায়ু কামনা করব যে তিনি দীর্ঘ জীবন লাভ করে এই দাদা ঠাকুর শিক্ষা নিকেতন এবং কালচারাল ইউনিভার্সিটি এই তাকে শিউলি অধিকারী বাকিয়া থাকছে। সুযোগ করে দেওয়া হবে। শুনতাই নাই আপনাদের ছেলে মেয়ে, আপনারা ভালো না হলে আপনাদের ছেলে মেয়ে ভালো করতে পারবেন। আশা করবো আপনারা আমাদের এই সম্মান জানাবেন। কি আমরা বড় খুব দুঃখ নাই তো, খুব রাগ হয় না তো? আমি বকাবকি করে সবাইকে রাগ হয় না তো? আমি কিন্তু আমার পরিচয় করবো যে ছেলে মেয়ে মানুষ করার জন্য আমাকে খুব কষ্ট করতে হবে। আমাদেরকে সমাজ শিক্ষায় আপনার সন্তান অনেক কথা বলতে পারে। আজকে আমি এই কথাগুলো যে বলছি, এইগুলো বলতে পারছি কিন্তু আমার ছোটবেলা ওই মা আমাকে প্রথম বর্ণ পরিচয় বই থেকে পাঠান। মারা কি কম কথা, ছোট্ট একটা শব্দ, কিন্তু মাদের অবদান বোধহয় এইটুকু সময়ের মধ্যে ব্যাখ্যা করা যায় না। একটা সন্তানকে মানুষ করে তোলা, মানুষ মানে কি? মা আর মুষ যার মধ্যে থাকে সেটা তো মাই দেন। তাই আমি এত কিছু বলবো না, শুধু বলবো মারা আপনারা এই সমস্ত কষ্টগুলোকে নিয়ে তারপরেও তিনি একটা প্রাণকে পৃথিবীতে আনছেন। এই কষ্ট তো মা ছাড়া পৃথিবীতে আর কেউ বুঝবেন না, বোঝেন না।
আপনারা কি জানেন আপনার সন্তান আমি জানি না আমি কি বলবো, কারণ আজকে অপূর্বদার এই আহ্বান আর তার সঙ্গে আজকের এই অনুষ্ঠান মাতৃ সম্মেলন, এই ধরনের অনুষ্ঠান কিন্তু আমরা সত্যি বলতে কলকাতাতেও পাই না। বিশ্বাস করুন, আমরা কলকাতায় বড় হয়েছি, আমাকে কাজের জন্য বিভিন্ন জায়গায় যেতে হয়, ছোট ছোট বহু জেলায় আমি গেছি, কিন্তু সেটাই হচ্ছে আমাদের শান্তি, আবার কোনো সময় আমাদের দুঃখ দেয়। সেটা হচ্ছে কারণ, অর্থাৎ নারীর কারণ। মাকে একটু আগে শুনলেন, শুনলেন হয়তো আর একটু শুনলেন, কিন্তু আমাদের শেষ সময় হয়ে আসছে। তার মাঝখানে আমি বেশি কথা বলবো না, কারণ বললে অনেক সময় লেগে যাবে। একটু শেষ নেই, মায়ের যেমন শেষ হয় না, আমাদের ভাষারও তেমন শেষ হয় না। কিন্তু মায়েদের কাছে দু চারটে কথা বলি, সবগুলো পজিটিভ। আমি একটু নেগেটিভ বলি, নেগেটিভ বলবো, পজিটিভ বলবো। মায়েরা কিন্তু কিছু কিছু মা কিন্তু দায়িত্ব পালন করছেন না বা করেন না। কেন বলছি যে ম্যাডামরা যারা স্কুলে পড়াশোনা দেয় বা ডায়েরিটা আপনারা কোনো ফলো করেন না, কেউ সব মাকে কিন্তু বলছি না, কিছু কিছু মা আছে। তো তাদের কাছে আমার অনুরোধ, তারা এটা করবেন, কারণ আপনারা সবাই ছেলে মেয়েকে আমাদের ভরসায় স্কুলে পাঠান। অনেকটা ভালো, কারণ এই মা আমাদের এই পৃথিবীর আলোটা যে আমরা দেখতে পাই তার সূত্রপাত কিন্তু মা। মা ছিল বলে আমরা এত সুন্দর পৃথিবী এবং পৃথিবীর আলো এবং এত কিছু, এত ভালোবাসা সবই কিন্তু পেয়েছি। আজ আমিও কারো সন্তান ছিলাম, আজ আমিও আমার এক সন্তানের মা, কিন্তু আমি কখনো নিজে এক সন্তানের মা বলে মনে করি না, কারণ আমি এক সন্তানকে জন্ম দিলেও আজ আমি হাজার কোটি সন্তানের মা হয়ে উঠেছি আমার সমাজ সেবার মাধ্যমে। আমি সাথী হিসেবে রয়েছে, এটা আমার বড় বড় প্রাপ্তি। আমার মা আজকে নেই, আমি তাকে বাড়িতে যে মাকে বললো, মা আমি কোনো হাজারো মার সঙ্গে আমি কাটিয়ে আসলাম, আমার জীবনের পরম্পরা আমার শুধু দল বিশ্বাস করি এত ভালো। আমি জানি না আমি আদৌ কতটা যোগ্য, কিন্তু আমি আমার একটা মাকে হারাই। যেহেতু এই পিতামাতা লালন পালনের মধ্যে দিয়ে শিশু বড় হয়, অতএব মাই শিশুর মধ্যে সুচরিত্র এবং নৈতিক গুণাবলীর ভিত্তি রচনা করে এবং একটা শ্রেষ্ঠ জাতিতে পরিণত করে, যার জন্য আজকে এই শিশুদের মায়েদের উচিত যে তাদেরকে সুস্থ পরিবেশে রেখে এবং সুস্থভাবে মানে আচার আচরণ, নৈতিক শিক্ষার মাধ্যমে তার জ্ঞানের কিন্তু বিস্তার ঘটনা উচিত। স্কুল থেকেই পাচ্ছি এখন, তো এটা খুবই ভালো লাগছে। ভর্তি করতে পারবো না, আমার মেয়ে প্রাইমারি স্কুলে নাম আছে, ওখান থেকে ক্লাস 5-এ যাবে, কিন্তু যখন যাবে ম্যাডামদেরকে খুবই মিস করবো। আর পরীক্ষাটা দিয়ে আমি খুবই আনন্দ পেয়েছি, কিন্তু মানে আমার বাচ্চা নতুন ভর্তি করেছি আবার নার্সারিতে। আমার বাচ্চা প্রথম পড়াশোনা করছে, ম্যাডামরা প্রচুর ভালো এখানকার। আমার ছেলেকে কখনোই বলি না তুই ফার্স্ট হও, সেকেন্ড হও, থার্ড হও, বড় হয়ে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও। আমি সবসময় চাই এবং ঈশ্বরের কাছেও প্রার্থনা করি আমার ছেলে যেন মানুষের মতো মানুষ হতে পারে। আমি যেন আমার সন্তানকে সেই শিক্ষা দিয়ে প্রকৃত মা হয়ে উঠতে পারি। তো আমি জানি মায়েদেরকে বলার মতো কিছু নেই, কারণ প্রকৃত মা
একটা সাহস একটাই আছে। মায়েরা জানে কিভাবে তার সন্তানকে মানুষ করতে হবে, তার সন্তান কি চাইছে, তার সন্তান কি হবে, এবং সে সেই সন্তানকে সেইভাবেই বড় করে তোলে। এটা আমার মা হওয়ার এক অভিজ্ঞতা থেকেই বললাম, বেশি কিছু বলবো না। সত্যি মায়ের ভূমিকা তো সন্তানকে মানুষ করার জন্যই থাকে। প্রসঙ্গটা আজকে মা নিয়ে থাকলেও একটা প্রসঙ্গ আমি এখানে না যুক্ত করে পারি না। আমাদের শেখার শেষ নেই, জানার শেষ নেই। তো আমি এই জঙ্গিপুরে এসে অপূর্বদাকে, এটা কিন্তু অপূর্বদার পক্ষেই সম্ভব আমার মনে হয়, এবং আমিও সঞ্চালনা করেছিলাম, যেটা শাশ্বতীদি বললেন যে অপূর্বদার থেকে বহু কিছু শেখার রয়েছে। আপনারা মায়েরা, যেটা আমি জানি আপনারা হয়তো দীপ্ত কণ্ঠে স্বীকার করবেন যে অপূর্বদাও কিন্তু আপনাদের শিক্ষা দিচ্ছেন, অপূর্বদাও আপনাদের শিক্ষক, কারণ মায়েদেরও কিছু শেখার রয়েছে। আমি এই কথা কেন বলছি, বর্তমান যুগে দাঁড়িয়ে আমার একটা বিষয় ভীষণ চোখে লাগে। আমরাও বড় হয়েছি, আমাদের মায়েরা আমাদের কাছে পৃথিবী বলতে পারেন। আমাদের মায়ের সময় এটা ছিল না, কিন্তু বর্তমান যুগে আমরা যেটা দেখতে পাই, মায়েরা তাদের নিজেদের সময়ের জন্য সন্তানের হাতে ছোট থেকে মোবাইল ফোনটা তুলে দেন। এটা আমি জানি না এটা কজন এখানে করেন। আমার মনে হয় আমার বাচ্চা খাচ্ছে না, আর বাচ্চাকে আমি যদি মোবাইল ফোনে একটু কার্টুন চালিয়ে দিই আমার বাচ্চা খেয়ে নেবে। এই ভাবনাটা কিন্তু বহু মায়ের মধ্যে রয়েছে এই মুহূর্তে বর্তমানে। জঙ্গিপুরের নিবাসী যত মা আছেন তাদের সকলের উদ্দেশ্যে আমার সশ্রদ্ধ মা সম্বন্ধে বলতে গেলে যেটুকুই যে যা বলবে কম, কারণ মায়ের সম্বন্ধে কি করণীয়, কি কাজ করতে হবে এটা শেখাতে হবে। একটা সন্তানের প্রথম উচ্চারিত শব্দই সৎ পথে চলবো, দাদা ঠাকুর শিক্ষা নিকেতন। আপনারা বলুন, এগিয়ে চলুন দাদা ঠাকুর শিক্ষা নিকেতন। ধন্যবাদ। আপনাদের শেষ একটু ওই